লাগে না আমার আর কিছু লাগে না লাগে না লাগে না ভালো লাগে না ভালো আমার গৌরীতাই আমার আর কিছু লাগে না লাগে না ভালো
হয় গণপতি ধাম, সেখানে হয় মধুর বৃন্দাবন, আবার সেটাই ওরা তাই আমার তারপরে তো অবসান প্রায় করেন আগমন অবস্থায় নারদ মনে 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 চিন্তা করছে, এই পাপাচ্ছন্ন কলির জীবের উপায় কি হবে। তাই নারদ মুনি এই কথা চিন্তা করতে বিনা যন্ত্র হাতে নিয়ে ঝুঁকে পড়েছে বৈকুণ্ঠের দিকে। সেখানে গিয়ে নারদ মুনি কি রূপ দর্শন করেছিল, সেখানে গিয়ে নারদ মুনি দেখতে পায় আবার ঠাকুর গৌর রূপ ধারণ করে বসে আছে। নারদ মুনি ওই রূপ দর্শন করার পরপরই অচৈতন্য হয়ে পড়ে। তখন ঠাকুর নারদকে বলছে, নারদ শান্ত হও। তুমি আমাকে যে রূপে দেখছো, আমি এই রূপে নদীয়ায় যাবো, যত বদ্ধ জীব আছে তাদের উদ্ধার করতে। তাই নারদ মুনি ঠাকুরের কাছে জিজ্ঞাসা করতে, হে ঠাকুর, হে ঠাকুর, আমি যখন অচৈতন্য হয়ে পড়েছিলাম তখন ওই তোমার ওই রূপ মাধুরী আমার এই মানুষ পদে ভেসে উঠেছে। আর যখন সব কাম সমভোগে থেকে তোমার ওই রূপ মাধুরী দেখার ইচ্ছা হয়, তখন তুমি কোথায় থাকো? আমি কেন তোমাকে দেখতে পাই না? বলছে, নারদ তুমি শুনবে, নারদ আমি কোথায়? নাহাং নিষ্ঠামি বৈকুণ্ঠে যতিমাং হৃদয় নতা, মাদ ভক্ত ভক্ত গায়ত্রী তত্ত্ব দৃষ্টামি। হে নারদ, হে নারদ, আমি ওই বৈকুণ্ঠ থাকি না, এই নদীগণের ভিতরে থাকি না, আমি কোথায় থাকি তুমি শুনবে নারদ। আমি কোথায় থাকি তুমি শুনবে নারদ। যেখানে ভক্তগণ আমার গুণকীর্তন করে আমি সেখানেই থাকি, সেটাই আমার উড়াকাতি ধাম, সেটাই আমার মধুর বৃন্দাবন। তাই আমার ঠাকুর অন্য কোথাও নেই, আমার ঠাকুর এই ভক্তের মাঝে আছে, সে অন্য